ওয়াও গাইস, নিজের পাশের নাম দিয়ে আবার ডিজাইন বিভিন্ন কালারের আবার ঘুরতেছে, আবার পাশে ছবি, পিছনে ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ, সময়ে সময়ে পরিবর্তন হচ্ছে। হাবুয়া কিভাবে তৈরি করবেন এই ভিডিও? আপনি যদি ফেসবুকে পোস্ট দেন আপনার ব্র্যান্ডগুলো অবশ্যই বলবে যে দোস্ত কিভাবে করেছিস রে এটি, আমাকেও শেয়ার কর না। সো গাইস, আপনি যদি এই ধরনের টিপসগুলো নিজে নিজে তৈরি করতে চান আপনার নিজের নাম দিয়ে ডিজাইন করে, সো দেরি কেন, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই উপরে যে নোটিফিকেশনটি রয়েছে এটি অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনারাই আমার যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু সবার আগে আপনারা পাবেন। সো দেরি কেন, চলো আমরা শুরু করি মোবাইল স্ক্রিনে। ফার্স্ট টাইম আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সো এই কাইনমাস্টার অ্যাপসটি প্রো ভার্সন, তো এই প্রো ভার্সনটি কীভাবে ডাউনলোড করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এটি দেখে সম্পূর্ণটি দেখে আপনারা সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। সো এরপরে আপনারা এইভাবে ইন্টারফেস আসবে, এরপরে আপনারা ক্রিয়েট নাও এখানে একটি অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এই ভিডিওতে আপনারা কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করতে হয় সেটিও আপনারা পাচ্ছেন, এবং কিভাবে একটি নাম থেকে আপনারা ডিজাইন করতে হয় সেটিও পাচ্ছেন। এরপরে আপনারা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আপনাদের ফরম্যাট আছে, তো আপনারা কোন ফরম্যাটে ভিডিওটি বানাতে চান সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। সো আমি ইউটিউবের জন্য বানাবো, তার জন্য ইউটিউবে সিলেক্ট করলাম। আপনি যদি টিকটক লাইক করতে চান সেটি, আপনি যদি ফেসবুক করতে চান এটি, সো সবগুলো রয়েছে। এবং সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের এই ধরনের সকল যে আপনাদের মেমোরি ফাইল এবং ফোন ফাইলের সকল ছবি এবং ভিডিওগুলো শো করবে। এখানে একটি অপশন পাবেন যে ইমেজ, একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ইমেজ, এখানে ক্লিক করলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে ফ্রিতে। সো এখানে ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো আসবে। তো আমি ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটি এটি আমি নিয়ে নিলাম, তো আপনারা এটি নিতে হবে। সো তাহলে ভিডিওটি হবে। তো এরপরে ক্রস বাটনে ক্লিক করলে এটি চলে যাবে। তো এটি আমি ব্ল্যাকটা আমি টাচ করলাম, টাচ করে এটি আমি ইচ্ছে মতো মানে যত মিনিট বা যত সেকেন্ড করতে চান সেই পরিমাণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, টাইমটি রয়েছে কত সেকেন্ড হয়েছে বা কত মিনিট হবে সেই দেখতে পারবেন। তো আমি অল্পটুকুই নিলাম দেখানোর জন্য। সো শুরু থেকে নিয়ে আসলাম, উপরে টিক বাটন দিলে এটি লেখাগুলো চলে যাবে। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের টেক্সট নিতে হবে, মানে আপনার নামটি লিখতে হবে। নামটি লেখার জন্য আপনাকে এখানে লেয়ার অপশনে যেতে হবে, এবং টেক্সট একটি অপশন দেখতে পাচ্ছেন। টেক্সট মানে হচ্ছে লেখা, এখানে লিখবেন আপনারা আপনার নামটি। আমি বাংলা থেকে লিখি, আপনি যদি ইংরেজিতে লিখতে চান সেটাও লিখতে পারবেন, যা ইচ্ছে। তো আমার নামটি লিখে দিলাম, লেখার পরে ওকে বাটন। তো ওকে বাটনে ক্লিক করার পর আপনার যদি এখানে লেয়ারে টাচ করা থাকে অটোমেটিক, যদি না থাকে টাচ করবেন, তারপর বড় করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনাদের মানে আপনার লেখাটি, এই লেখাটি কিভাবে করতে চান, মানে এই সিম্পল না আরও বোল্ড মানে মোটা করতে চান। যদি এভাবে চিকন বা বিভিন্ন স্টাইলের করতে চান তাহলে এ অপশন রয়েছে, ছোটো হাতের এ, বড় হাতের এ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ডিজাইনের একটি লেখা পাবেন। সো আপনি কোন লেখাটি করতে চান দেখতে পাচ্ছেন এখানে বোল্ড রয়েছে, ইটালি রয়েছে, আপনার যেটি পছন্দ সেটি আমি বোল্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন লেখাটি আমার মোটা হয়ে গেছে, ঠিক আছে। লেয়ারটা সমান করে দেবেন, সমান করে দেওয়ার পর টিক মেরে দেবেন। এরপর আমাদের কাজটি হচ্ছে আমরা লেখাটিকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাদের আবার লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার থেকে উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন, ছোট্ট করে এখানে ক্লিক করবেন। আপনারা যে কোনো ভিডিও নিতে পারেন, সে আমি একটি ভিডিও নিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে ভিডিও, আমি একবার দেখা দিচ্ছি আমাদের ভিডিওগুলো। সো এগুলো হচ্ছে ভিডিও, যে কোনো ভিডিও আপনারা নিতে পারেন। নেওয়ার পরে আপনারা এই যে সমান করে দেবেন, বড় করে দেবেন, দেওয়ার পরে টিক অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা এই যে ভিডিওটি নিলেন ওই লেয়ারটা রয়েছে নিচে, ওই লেয়ারে টাচ করবেন। টাচ করার পরে আপনারা যে এই দিকে নিচে যাবেন, নিচে গেলে একটি অপশন পাবেন ব্লান্ডিং। সো ব্লান্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর সো একটি অপশন আসবে, এখানে রয়েছে মাল্টিপলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখাটি ডিজাইন হয়ে গেছে। সো আমরা যদি এখন প্লে করি আমরা বিভিন্ন ডিজাইন পাবো, ঠিক আছে। তো এরপরে আমরা এটিকে সেভ করব কিভাবে, আমরা আপনার যদি ভিডিওটি লং হয়ে যায় বা বড় হয়ে যায়, এটিকে কাট করার জন্য মানে সমান করার জন্য লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা অপশন রয়েছে কাঁচির মতো দেখতে, এই চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করার পর থিম টু রাইট অফ প্লে হেড, তো এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের এদিক ক্রস হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন সমান হয়ে গেছে। এখন আমরা
এটিকে কি করব, সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনাদের কোয়ালিটি হাই রাখে, এটি যেভাবে আছে এভাবে রেখে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ কমপ্লিট হয়েছে, আমরা একটু ব্যাকে ক্লিক করি। ক্লিক করার পর এই ধরনের একটি আবার নতুন করে ঢুকবেন, ঢোকার পর এখানে ক্রিয়েট নাও আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সিলেক্ট। এর পরবর্তী আমাদের পিছনে যদি আমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে চাই, বিভিন্ন ডিজাইন দিতে চাই, তাহলে আপনারা এই যে ইমেজে ক্লিক করবেন বা এখানে ব্যাকগ্রাউন্ড নেবেন, আপনার ছবিগুলোও নিতে পারেন, ঠিক আছে। তো নিজের ছবিগুলো সিলেক্ট করতে পারেন ইচ্ছে, ঠিক আছে। তো এটি রাখার পরে আপনাদের এখানে লেয়ার অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশনে যে ছবিটি আপনারা সেভ করলেন বা লেখাটি সেভ করলে এটি নিয়ে নেবেন ডিজাইনটা, তারপর আপনারা সমান করে দেবেন। সমান করে দেওয়ার পরে যদি আপনাদের লেয়ার দেখুন, আমি যদি অন্য লেয়ারে টাচ করি, এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারে টাচ করলে অনেকগুলো অপশন আসবে, এগুলো অপশন আসবে, ঠিক আছে। তো এরপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ক্রোমাকে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ইনেবল করে দিবেন। ক্লিক করার পর এই যে একটি রয়েছে কে কালার, এখানে ক্লিক করলে আপনাদের ব্ল্যাক কালার করতে হবে, তার মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে আমাদের ব্ল্যাক রয়েছে এটি ব্ল্যাক করতে হবে, তার টিক মেরে দিতে হবে। এই দুটি আপনারা সমান নিচে সমান করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ছয়টা আমি আপনার যদি ছোট করতে চান এইভাবে ছোট করবেন, ছোট করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যদি এখানে এবং এখানে আমি যে ছবিটি দেখেছি ছবিটি কীভাবে অ্যাড করবেন, আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পরে মিডিয়াতে ক্লিক করার পর আপনারা একটি ছবি নেবেন। তো আমার ছবিটি আমি নিয়ে নিলাম। তো এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয় আপনারা জানেন, যদি না জানেন আমি দেখিয়ে দিচ্ছি কোন সব অ্যাপস দিয়ে করতে হবে। এইভাবে বসিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। সো এভাবে আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। তো অ্যাড করার পর সেভ করবেন, যেভাবে সেভ করলাম সেভ। তো এখন দেখাচ্ছি আপনাদের যে কিভাবে আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে এখানে আপনারা সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড, BRACK ব্যাকগ্রাউন্ড ইরেজার ERASER, এটি আপনার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই ধরনের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটি অপশন আসবে, এখানে লোড ফটো, এখানে ক্লিক করবেন। তো আপনারা একটি ফটো নিয়ে নেবেন। তো আমি একটি ফটো নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে এই ধরনের ইন্টারফেস আসবে। সো টিক মেরে দিবেন এখানে ডান অপশন, ডানে ক্লিক করার পর আপনারা এই যে হাত দিয়ে এটিকে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো এটি যদি বড় করতে চান তাহলে এভাবে আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, মানে আপনি জুম করে সুন্দর সুন্দর করে এইভাবে রিমুভ করবেন। রিমুভ করার পর এখানে ডান অপশনে সেভ করবেন, সেভ করার পরে এখানে সেভ, আমি অল্প দেখালাম শুধু, ঠিক আছে, এইভাবে হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা কি করতে পেরেছেন? যদি পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, না পারলেও কমেন্টে জানাবেন। এবং এতক্ষণ যে আমার সাথে থাকলেন অসংখ্য সবাইকে ধন্যবাদ। আবারও পরবর্তী দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।